স্ক্রিনের পর্দায় উত্তাল সাগরের বুকে ধীরে ধীরে তলিয়ে যাওয়া যে বিশাল জলযানের দৃশ্য বিশ্ব গণমাধ্যমে কাঁপন ধরিয়ে দিয়েছে তা কেবল একটি সাধারণ জাহাজডুবির ঘটনা নয়। এটি হরমুজ প্রণালীতে পশ্চিমা আধিপত্যের চিরস্থায়ী সলিল সমাধির এক জীবন্ত প্রামাণ্যচিত্র। যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাধারী লুনি নামক একটি বিশালাকার কার্গো জাহাজ ওমান উপসাগরের সীমানা পেরিয়ে হরমুজ প্রণালীর স্পর্শকাতর জলসীমায় প্রবেশ করতেই এক চরম পরিণতির শিকার হয়। তবে জাহাজটি যখন সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল তখন ইরানের কোস্টগার্ড চরম সাহসিকতার সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত জাহাজটি থেকে ২৩ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিশ্ব দরবারে তাদের রাষ্ট্রীয় পেশাদারিত্ব ও মানবিকতা প্রদর্শন করে। এই ভয়াবহ জাহাজডুবির ঘটনা মূলত এক সুপরিকল্পিত সামরিক পাল্টা জবাবের চূড়ান্ত রূপ। এর ঠিক আগেই সংযুক্ত আরব আমিরাতের দুইটি বিশালাকার সুপার ট্যাঙ্কারের উপর আঘাত হেনেছিল ইরানের অত্যাধুনিক ক্রুজ মিসাইল। পরপর ঘটে যাওয়া এসব ঘটনার পর ইরানের সংসদ থেকে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় হরমুজ প্রণালীর একমাত্র বৈধ অভিভাবক হচ্ছে ইরান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের সকল সমুদ্র বন্দরের উপর কঠোর নৌ অবরোধের ঘোষণা দেয়। কিন্তু চীনের বিশালাকার বাণিজ্যিক জাহাজগুলোর উপস্থিতি এবং ইরানের উপকূলীয় পাহাড়ের খাঁজে খাঁজে বসানো অত্যাধুনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের দুর্ভেদ্য দেওয়ালের ভয়ে যুক্তরাষ্ট্র কখনো এই অঞ্চলে কার্যকর কোনো অবরোধ তৈরি করতে পারেনি। সামরিক শক্তি প্রদর্শনে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিতর্কিতভাবে দাবি করেন যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের পণ্যের মোট মূল্যের ২০% যুক্তরাষ্ট্রকে টোল দিতে হবে। এটি আন্তর্জাতিক জলসীমায় এক নির্লজ্জ ডাকাতির ঘোষণা হলেও পরাশক্তির এই দম্ভ চূর্ণ হতে সময় লেগেছে মাত্র ২৪ ঘণ্টা। জাতিসংঘ এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং ইউরোপীয় মিত্ররা সরাসরি ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থান নেয়। মিত্রদের প্রচণ্ড চাপ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে হয়ে যাওয়ার ভয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্ত থেকে চরম অপমানজনকভাবে সরে আসতে বাধ্য হন। ডুবন্ত লুনি জাহাজটি বিশ্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একাধিপত্য আজ সম্পূর্ণরূপে ধূলিসাৎ এবং মধ্যপ্রাচ্যের জলসীমার ক্ষমতার চাবিকাঠি এখন এককভাবে ইরানের হাতে। বাস্তবতা হলো বিশ্ব রাজনীতির এই নতুন মোড়ে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে বর্তমানে চরম ফাটল ধরেছে। যে পরাশক্তি একসময় বিশ্ব জুড়ে তাদের একক হুকুম চালাত, আজ তারা নিজেদের মিত্রদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে দাবি করেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা তাকে টেলিফোন করে এই সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানিয়েছেন এবং এর বিনিময়ে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি নিছকই মুখ রক্ষার একটি দুর্বল অজুহাত মাত্র। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরাশক্তির যে দম্ভ ছিল তা আজ ইতিহাসের পাতায় এক নতুন পরাজয়ের গল্প লিখল। দৃশ্যপট এখন দিনের আলোর মতো পরিষ্কার। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই একাধিপত্য ও প্রভাব আজ সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ডুবন্ত লুনি জাহাজটি আর ট্রাম্প প্রশাসনের এই চরম কূটনৈতিক ও সামরিক পরাজয় বিশ্ববাসীকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলসীমার ক্ষমতার আসল চাবিকাঠি এখন এককভাবে তেহরানের হাতে।